প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত কি বাধ্য নাকি আইনের কোনো ফাঁকফোকর রয়েছে তারা অজুহাত দাঁড় করাতে পারে? যে কোনো আইনেরই এক্সক্লুশন ক্লজ আছে, এগুলোর ব্যতিক্রমী ক্লজ আছে। আপনি জানেন যে আপনি একটি চুক্তি যেটির মধ্যে সাব্যস্ত হলো, যেটি আপনি সম্পাদন করলেন, সেটি মানবেন কি মানবেন না এই বিষয়টাও কিন্তু মুখ্য। অর্থাৎ প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ এইরকম একজন আসামিকে ফেরত চাইবে যার ফাঁসির আদেশ হয়েছে তাকে চাইবে, কিংবা ফাঁসির আদেশের আগেই আপনি জানেন অন্তর্বর্তী সরকার জনমানুষের চাপে কিন্তু ভারত সরকারকে একবার চিঠি লিখেছেন, সেটার কোনো সদুত্তর তারা দেননি, কিংবা উত্তরই তারা দেননি, তারা এক অর্থে সেটাকে খুব বেশি কেয়ার করেননি। এখন এই প্রত্যর্পণ চুক্তির আওতায় যেই লক্ষ্যে যেই উদ্দেশ্য নিয়ে এই চুক্তিটা হয়েছিল সেটি তো লিটারেলি ফ্রম ডে ওয়ান ভারত সরকার তো সেটিকে আসলে খুব শ্রদ্ধা করছেন না। এবং আপনি জানেন যে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার পর তাকে খুব আয়েসে সেখানে আশ্রয় দেওয়া থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবির মুখে ভারত সরকার কিন্তু এখনও শেখ হাসিনাকে অন করে চলেছে। আজকে ভারত সরকারের যে একটি ছোট সরকারি স্টেটমেন্ট আমি যেটা দেখলাম, সেটি আমার কাছে মনে হচ্ছে চরম মাত্রার একটা কূটনৈতিক ভাষা ব্যবহার করে তারা সেই স্টেটমেন্টটা দিয়েছেন। এখানের মধ্যে তারা কিন্তু যেহেতু তারা আজকের এই রায় কেন্দ্রিক তাদের এই স্টেটমেন্ট, এই রায়ের বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি বা তাদের কোনো কিছু করণীয় আছে কিনা সেটার কোনো রিফ্লেকশন এখানে নেই। তারা বলেছে তাদের নজরে এসেছে রায়, তাদের নজরে এসছে, কিন্তু এর সাথে তারা এটাও বলেছেন যে তারা বাংলাদেশের জনগণের পাশে আছে। তো জনগণের পাশে থাকলে তো এই স্টেটমেন্টে এটা থাকা উচিত ছিল যে এই রায়ের আলোকে বাংলাদেশের জনগণ যাতে ন্যায় বিচার পান সেটার জন্য ভারত সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। এই বিষয়ে কিন্তু তাদের কোনো ধন্যবাদ জানাচ্ছি।